তিস্তা নদী একদিকে বন্যার পানিতে হাবুডুবু, অন্যদিকে শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানির জন্য অপেক্ষা। কোথাও নদী ভাঙে, কোথাও আবার নদীর বুক জুড়ে ধুধু বালুচর। এই বাস্তবতা বদলাতেই উত্তরের মানুষের সামনে এসেছিল তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন। চীনের প্রস্তাবিত এই মেগা প্রকল্পকে ঘিরে বলা হয়েছিল নদীর গতিপথ, পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু সেই স্বপ্নের পথেই এখন উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, তিস্তা মহাপরিকল্পনা কি আদৌ বাস্তবসম্মত, নাকি উজানের পানি নিশ্চিত না করেই একটি বিশাল অবকাঠামোগত প্রকল্পের দিকে এগিয়ে যাওয়ার স্রেফ চেষ্টা হচ্ছে। বুয়েটে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে পানি সম্পদ বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে এই প্রশ্নই। বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের মতে, তিস্তার সংকটকে শুধু নদীর পাড়ে বাঁধ, জলাধার কিংবা নদীর আকৃতি পরিবর্তনের মাধ্যমে সমাধান করা যাবে না। তিস্তার মূল সমস্যা বন্যা, নদী ভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির সংকট। আর এই তিনটির সমাধান করতে হলে প্রথমেই জানতে হবে বাংলাদেশ আসলে কতটুকু পানি পাবে। কারণ তিস্তায় পানি থাকবে কিনা তার বড় অংশ নির্ভর করছে উজানে ভারতের পানি ব্যবস্থাপনার ওপর। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে আসা এই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণের বাস্তবতা এড়িয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটিই এখন বড় প্রশ্ন। এ কারণেই পানি সম্পদ বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, তিস্তা নিয়ে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত ভারতের সঙ্গে একটি কার্যকর পানি বন্টন চুক্তি। পানি কতটুকু আসবে, কখন আসবে এবং শুষ্ক মৌসুমে ন্যূনতম প্রবাহ কত থাকবে সেটি নিশ্চিত না করে নদীর তলদেশ, বাঁধ, জলাধার কিংবা কৃষি ব্যবস্থাপনার বিশাল পরিকল্পনা করলে সেটি কতটা টেকসই হবে সেই প্রশ্ন থেকেই যায়। আর এখানেই চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চীন তিস্তাকে একটি সমন্বিত নদী ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে দেখেছে। নদীর দুই পাড়ের উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, নদী শাসন, পানি সংরক্ষণ এবং কৃষি ব্যবস্থার পরিবর্তনের মতো বড় বড় পরিকল্পনা এর সঙ্গে যুক্ত। কিন্তু তিস্তা কোনো স্থির জলাধার নয়, এটি একটি জীবন্ত নদী। বর্ষায় এর প্রবাহ কয়েক গুণ বেড়ে যায়, আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নাটকীয়ভাবে কমতে থাকে। ফলে নদীকে একটি নির্দিষ্ট নকশায় আটকে রেখে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব সেটিও বড় বৈজ্ঞানিক প্রশ্ন। আরেকটি বিষয় হলো, নদীর গতিপথ সংকুচিত করলে বর্ষায় অতিরিক্ত পানির চাপ কোথায় যাবে? বন্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাহলে কোনো কোনো এলাকায় ভাঙন বা জলাবদ্ধতার নতুন ঝুঁকি তৈরি হতে পারে। নদীকে শাসন করতে গিয়ে নদীর স্বাভাবিক চরিত্র বদলে ফেলার পরিবেশগত প্রভাবও হিসাবের মধ্যে রাখতে হবে। অন্যদিকে তিস্তার পাড়ের মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। উত্তরের 5 জেলার মানুষের কাছে এটি কেবল একটি উন্নয়ন নয়, তিস্তা মানে কৃষি, জীবিকা, বসতভিটা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। পানি সম্পদ প্রতিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনিও স্বীকার করেছেন, তিস্তা প্রকল্প অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ক্ষতির মুখে পড়বেন এই অঞ্চলের মানুষেরাই। তাই তিস্তা মহাপরিকল্পনার সামনে এখন একসঙ্গে কয়েকটি পরীক্ষা: পানির নিশ্চয়তা, ভারতের সঙ্গে সমঝোতা, পরিবেশগত ভারসাম্য, নদীর স্বাভাবিক প্রবাহ, বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণ এবং বিপুল অর্থের এই প্রকল্পের দীর্ঘমেয়াদী কার্যকারিতা। উত্তরের মানুষ যে আশার বাতি জ্বালিয়েছিল সেটি এখনই নিভে যাওয়ার কারণ নেই। কিন্তু সেই আলো জ্বালিয়ে রাখতে হলে আবেগের চেয়ে বিজ্ঞান, রাজনৈতিক ঘোষণার চেয়ে পানির নিশ্চয়তা এবং একক কোনো দেশের প্রস্তাবের চেয়ে বাংলাদেশের নিজস্ব স্বার্থকে সামনে রাখতে হবে। কারণ তিস্তাকে শুধু একটি নদী প্রকল্প হিসেবে দেখলে বড় ভুল হবে।